আরে সোমা একটু দাঁড়া। উন্নি আমার নামে লিখে রাখো। সাইটে যাচ্ছিস তো? আমার পিছনে বস। না সাজি, কালকে আমি সারাদিন বাড়িতেই ছিলাম, 4 পাও বোধহয় হাঁটিনি। আচ্ছা এই ব্যাপার, তাহলে পোস্ট অফিসের সামনে দেওয়ান ক্যাটারিং এর অফিসে চলে আয়। তাড়াতাড়ি আসিস, পৌঁছতে দেরি করিস না আবার। তুমি স্কুটারটা এখানে রেখে দাও, আমরা দুজনে একসঙ্গে হেঁটে যাই। দুজনে কেন? তুই একাই হাঁট না, স্কুটার রেখে দেবো। 8 কিলো দিতে হবে তোমাকে। দাদা নমস্কার। আরে সুমন, আমার কাছে চেঞ্জ নেই। আরে দাদা, আমি আবার কখন তোমাকে চেঞ্জের কথা বললাম? এটাও দিয়ে দিন। আসলে ওর চেঞ্জের প্রয়োজন। একটা সবজিও কিনবে না আর বলে কি না সবজিতে পেস্টিসাইড মেলানো আছে। সবজিতে সত্যি করেই পেস্টিসাইড দেওয়া থাকে? আরে দেখো, এসব অন্ধবিশ্বাসের ব্যাপার, আর কেরালাতে এসব হয় না। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। চলো চলো তাড়াতাড়ি হাত চালাও। 2 গামলা সিমেন্ট দিয়ে এসো। 2 গামলা সিমেন্ট আগে থেকে ওখানে আছে। বললি তুমি 2 গামলা সিমেন্ট একসঙ্গে নিয়ে যেতে পারবে? আরে না না, পারবে না? না আগে এটা নিয়ে যাও, তারপর খালি করে আবার নিয়ে এসো। ঠিক আছে ভাই। তুমিও রাখো। একে দেখো একবার, কেসেও যাচ্ছে আবার ভিডিও টানছে। সুমন আসছে, ভিড়ি লুকিয়ে ফেলো। সুমনই না, পেট্রোল পাম্প তো নয়। ঠিক আছে, ফোঁকো তাহলে। বিড়ি খাচ্ছি অর্গানিক। অর্গানিক পাগল। রোজ সকালে বিড়ি ফুকি আমি, বিড়ি ফুকে খুব আমেজ হয়। বন্ধুর দেখা পেলে আগে বিড়ি ফুকি। লোকে বলে যারা বিড়ি টানে না তার মোটেই দাড়ি নেই। কানের পেছনে যে গোজে না বিড়ি, দুনিয়ার আমি তো শুনলাম কাবালাম চার্চের বিয়েতে বিরিয়ানি রাখছে নাকি? আরে আমাদেরই তো ক্যাটারিং ওখানে। আরে চিকেন বিরিয়ানি নাকি? সাজি, আমি ভালো করেই জানি কি বলতে চাইছো, কিন্তু এটা সেই বিরিয়ানি নয়। এই বিরিয়ানি শুধু জানকি তোমার জন্য বানিয়েছে। সত্যি? তাই যদি হয় বড় পিস দাও না চিকেন। কিছু দিও না। আচ্ছা দিয়ে দাও, না হলে খুদ বার করবে। থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেছে, এবার যাও। যেটুকু প্রয়োজন সেটুকুই খাও, না হলে তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে। ও তুইও এসে গেছিস নাকি? তুমি এখন খাবে না? কিছু মনে করবেন না, আমি বাইরের খাবার খাই না, নিজের বাড়ির রান্নাই নিজের সঙ্গে করে নিয়ে আসি। আরে বাবা, এটা আমাদের নিজেদের ক্যাটারিং, একটু খেয়ে নাও না। না না ধন্যবাদ। ওকে খেতে বলবেন না জোর করে, অর্গানিক খায় ও। এই শোন না, আমি এখানে দাঁড়াচ্ছি, ছবি তোল। এই তুই আয় এখানে, এই দাঁড়া দাঁড়া, ভালো করে তুলবি কিন্তু, ভালো করে তোল। এভাবে ঠিক আছে তো? হ্যাঁ চল ঠিক আছে। হ্যাঁ চল ঠিক আছে, এবার তোরা যা। ঠিক আছে। ও কি খারাপ ব্যাপার, সকাল সকালে এসব করছে, পাগল কথাকার। এদের বুঝিয়ে বলার মতন কেউ নেই। এখানে সময় নষ্ট না করে তোমাদের স্কুলে যাওয়া উচিত। আন্টি, ব্যাপারটা হলো যে আমরা কি এই গাছের কয়েকটা চারা পেতে পারি? কি বললে আন্টি? এই ওর সঙ্গে এভাবে কথা বলিস না, আন্টি রেগে যাবে না হলে। আন্টি হবে তো যা এদেরকে না লাঠি পেটা করে এখান থেকে তাড়ানো উচিত। ঠিক বলেছেন, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। আমি এদেরকে আর এখানে দেখতে চাই না। জব্বার ভাই, হ্যাঁ কি হয়েছে? আরে বাচ্চাগুলো বদমাইশি করছিল। আরে কিছুদিন আগে জঙ্গল সাফ করা হয়েছিল না, এখন এই গাছটা মাঝখানে এসে গেছে, আর ওটা শেপটা এমন যে আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ও তাহলে কেটে দিচ্ছেন না কেন? আরে কাটা তো যাবে না না। আচ্ছা আপনাদের স্যার টাইমে চলে আসবেন তো? হ্যাঁ, ছুটিতে যদি না থাকেন তাহলে চলে আসবেন। ঠিক 10টার মধ্যে উনি অফিসে পৌঁছে যান। বাইরের জঙ্গলের থেকে বেশি জঙ্গল এখানেই আছে। আচ্ছা শুনুন, আমাদের স্যার এটা কিনে এখানে লাগিয়েছেন। এটা কিন্তু অক্সিজেন প্ল্যান্ট। কখনো কখনো এর পাতা উনি খেয়ে থাকেন। সত্যি খুব দেরি হয়ে গেল। সাইড দেবেন প্লিজ। 1 মিনিট দাদা, আমরা আগে এসেছি, আপনি পেছনে দাঁড়ান। দেখো মা, এনাকে যেতে দাও, ইনি স্যার। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ আসুন। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। কোনো ব্যাপার না, এই পিএসসি সাইন করতে হবে তো? হ্যাঁ। আচ্ছা অরিজিনাল কোনটা? এইটা। এখানে সাইন করে দিন আর এখানে। এটাও দিয়ে দাও। কোনো জমজ ভাই আছে নাকি এনার?
না কিন্তু হয়েছেটা কি? ঠিক এনার মতোই দেখতে একজনকে দেখলাম কনস্ট্রাকশনের কাজ করছে। আরে ওটা তো উনিই ছিলেন। হ্যাঁ? আরে লোকে টাকা খরচা করে জিমে যায়, সেটা কিসের জন্য? বলিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আমাদের সুমন স্যার যখনই মজুররা ডাকে চলে যান, এমন যান যেন জিমে যাচ্ছেন। আমি শুনেছি যে ওই কাজের পয়সা উনি নেন না। ইনি আমাদের জুনিয়র অর্গানিক স্যারের স্টুডেন্ট। ইনি এইভাবেই পদ্মাসনে বসে জল খান।